29শে নভেম্বর 2025 শনি মার্গী হচ্ছে। এই শনি মার্গী হওয়ার ফলে মীন রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে তা আমি এই ভিডিওতে জানাতে চলেছি। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 28শে নভেম্বর 2025 138 দিন বক্রী থাকার পর শনি মীন রাশিতে মার্গী হচ্ছে। শনি মার্গী হওয়ার অর্থ শনির যে গতি সেই গতি এবার স্বাভাবিক হবে এবং শনি সামনের দিকে অগ্রসর হবেন। শনি যেভাবে অবস্থান করে সেই ভাবের বৃদ্ধি ঘটায়, কিন্তু শনি যে ভাবে দৃষ্টি প্রদান করে সেই ভাবের নাশ করে। কাজেই শনি যেহেতু মীন রাশিতে অবস্থান করছে, কাজেই এই সময় দেখবেন আপনার মধ্যে মানসিক জোর বাড়বে, কিন্তু একাধিকবার প্রচেষ্টা করা সত্ত্বেও কোনো কাজ হবে না। যেই কাজে হাত দিবেন সেই কাজে বাধার সম্মুখীন হতে হবে, কিন্তু আপনার মধ্যে যেহেতু মানসিক জোর থাকবে, সেই মানসিক জোরের কারণে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। শনির তৃতীয় দৃষ্টি পড়বে তৃতীয়ভাবে, কাজেই এই সময় ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে, কিন্তু সেই যোগাযোগ দীর্ঘস্থায়ী হবে না। ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক খারাপ হবে। এই সময় আপনার মধ্যে সাহস এবং পরাক্রম অনেকটাই কমে যাবে। অজানা কারণে আপনার মনের মধ্যে মাঝে মাঝে ভয়ের সঞ্চার হবে। যারা বিবাহ করবেন ভাবছেন, অবশ্যই তাদের জটক বিচার করে বিবাহ করতে হবে, কারণ শনির সপ্তম দৃষ্টি যাচ্ছে সপ্তমভাবে। এমনকি যারা বিবাহ করবেন ঠিক করেছেন তাদের উদ্দেশ্যে জানাবো, বেশি কাউকে জানিয়ে পাত্র বা পাত্রী নির্বাচন করতে যাবেন না, নচেত আপনাকে ধাঁধার ফাঁদে ফেলে দেবেন আপনার নিজস্ব আত্মীয় স্বজন পরিজনবর্গ। কাজেই সেই দিক থেকে সাবধান থাকতে হবে। এই সময় কোনো নতুন ব্যবসা যদি মনে করেন শুরু করবেন, অবশ্যই করুন, কিন্তু জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন, নচেত সমস্যা কিন্তু বাড়বে, কমবে না। যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদেরকে কিছুটা হলেও সচেতন থাকার দরকার রয়েছে, নচেত পার্টনারের দ্বারা আপনি প্রতারিত হতে পারেন, ধোঁকা পেতে পারেন। শনির দশম দৃষ্টি যাচ্ছে দশমভাবে। এই দশম ভাব কর্মের ভাব, কাজেই কর্মক্ষেত্রে আপনার জটিলতা বাড়বে, অজানা ভয় কাজ করবে। আমার চাকরি চলে যাবে না তো, এই রকম চিন্তাভাবনা আপনার মনকে বারে বারে নাড়িয়ে দিয়ে যাবে। এই সময় পিতার শরীর স্বাস্থ্যের উপর, মাতার শরীর স্বাস্থ্যের উপর বিশেষভাবে যত্নবান হতে হবে আপনাকে। তবে আশার কথা, দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে শনির উপর, কাজেই আপনি কিন্তু বৃহস্পতির কৃপা পাবেন। বৃহস্পতির কৃপায় আপনার আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে। এমনকি কোনো অর্থ যদি আপনার আটকে থাকে সেই অর্থ অনেকটাই ফিরে পাওয়ার আশা রয়েছে। এই সময় আপনি একাধিক পথে অর্থ উপার্জন করার প্রচেষ্টা করবেন, এমনকি সেই প্রচেষ্টাতে আপনি সফলও হবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ। এই সময় নতুন চাকরি পাওয়ার আশা তৈরি হচ্ছে। যাদের চাকরি চলে গিয়েছিল তারা পুনরায় চাকরি পাবেন। আপনি এই সময় সরকারি ক্ষেত্রে হোক বা বেসরকারি ক্ষেত্রে হোক, যদি চাকরি পান সেই চাকরি হাতছাড়া করবেন না। উপায় হিসাবে এই সময় আপনাকে প্রত্যেকটা দিন নিয়মিতভাবে শনির তান্ত্রিক মন্ত্র জপ করতে হবে। ওম প্রাং প্রিং প্রং শনেশ্বরায় নমঃ। এবং প্রত্যেক শনিবার দিন, প্রত্যেক মঙ্গলবার দিন হনুমান চালিসা পাঠ করুন। কিন্তু যারা
সময়ের অভাবে হনুমান চালিসা পাঠ করতে পারছেন না বা শনি মন্ত্র জপ করতে পারছেন না, তারা শনি রক্ষা কবচ ধারণ করুন, অনেকটাই উপকার পাবেন। যারা মনে করছেন শনি রক্ষা কবচ নেবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ।